এটা ছিল রোজার সপ্তম দিন আর এই ভিডিওতে আড়ং-এর সুন্দর সুন্দর ব্যাগ, কিছু সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে পাবেন এবং সারাদিন কি কি করলাম সেটাও টুকটাক শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ইউনিভার্সিটিতে দৌড় দিয়েছি। সেদিন নতুন একটা ক্লাস ছিল, নতুন কাজের একটু ডেমো দেখলাম, যেটা দেখেই মনে হলো এই কোর্সে খবর খারাপ হয়ে যাবে। ক্লাস শেষ করে বাসায় আসলাম, ওই যে বাবানের আদুরি তার বাবানের সাথে ফোন দেখতেছে। ফ্রেশ হয়ে লেগে পড়লাম অরা বাই মোয়াক্সের কিছু জুয়েলারি শুট করতে। প্রথমে কিছু বাজেট ফ্রেন্ডলি কালেকশন দেখাই। এখানে ইচ ব্রেসলেট অনলি 100 টাকা করে পেয়ে যাবেন। এরকম আরো অনেক বাজেট ফ্রেন্ডলি কালেকশন আছে আর এগুলো হচ্ছে মোয়াক্সের প্রিমিয়াম কালেকশন। এই ইয়াররিং গুলো ছবির থেকেও সামনাসামনি এত বেশি সুন্দর, আই উইশ আমি আপনাদের সামনাসামনি দেখাতে পারতাম। এগুলো কিন্তু প্রতিটা অরিজিনাল স্টোন, এডি স্টোন অ্যান্ড মোনালিসা স্টোন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি জার্মান সিলভারের মধ্যে। যারা জার্মান সিলভারের বাজেট ফ্রেন্ডলি কালেকশন চান তাদের জন্য কিন্তু এই যে এই কালেকশন গুলো আছে। এগুলো জাস্ট কয়েকটা কালেকশন। অরা বাই মোয়াক্স পেজটা ভিজিট করলে আপনারা আরো বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন। তো ঈদের জুয়েলারি শপিং এর জন্য পেজটা চেক আউট করতে ভুলবেন না। এই ব্যাঙ্গেলটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। এটা এত ক্লাসিক একটা পিস। এটাও কিন্তু মোনালিসা স্টোন ওয়ার্ক এবং অরিজিনাল জার্মান সিলভারের মধ্যে থাকছে। শুট শেষ করতে করতে ইফতারের টাইম হয়ে গেল, সো ইফতার করলাম। দেন ইফতার শেষে চলে গেলাম আড়ং-এ। ওই যে বলেছিলাম ইফতারের পর আমার মার্কেট ঘুরতে অনেক ভালো লাগে। তো দেখলাম এই আউটলেটে কিছু নতুন ব্যাগের কালেকশন এসেছে যেগুলো 2 দিন আগে ছিল না। আমি কিন্তু আড়ং-এর ব্যাগ এবং জুতার কালেকশনের কয়েকটা ভিডিও পোস্ট করেছি এবং সামনে আরো ভিডিও পোস্ট করব। তো যারা ভিডিওগুলো মিস করতে চান না তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আড়ং থেকে সেদিন শুধু এই ফিঙ্গারিংটা কিনেছি, যেটা আপনাদের ভাইয়া আপাতত আমার অ্যানিভার্সারি গিফট বলে চালিয়ে দিয়েছে। এরপর বাসায় এসে লেগে পড়লাম মোমো বানাতে। মোমো শিটগুলো কেনার পর মোমো বানানো এত ইজি হয়ে গেছে যে আমি এখন এরকম এক গাদা মোমো বানিয়ে বানিয়ে খাচ্ছি। সেদিনেরটাই বাঁধাকপি একটু বেশি দিয়েছিলাম আর ভিতরে চিজ দিয়েছিলাম। চিকেন কম থাকলেও এটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। এক্সট্রা যে ফিলিংটুকু ছিল ওইটা আমি এভাবে পোলাও দিয়ে মিক্স করে খেয়েছি, যেটা আমার জামাইয়ের কাছে নাকি খুবই মজা লেগেছে। বুদ্ধিটা কিন্তু ভালোই। মোমো বানানো শেষ। সেদিন এটার সাথে টমেটো সস এবং তেল রসুনের বাগার দিয়ে একটা সস বানিয়েছিলাম। রসুনগুলো পুড়ে গিয়েছিল কিন্তু সসের আইডিয়াটা কিন্তু ভালো ছিল, খেতে খারাপ লাগেনি। খাওয়া দাওয়া শেষ, সাথে ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।